আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। প্রথম হচ্ছে যে সমস্যাগুলো আজকে এসছে এগুলো আসলে আজকের সমস্যা না, এগুলো বহুদিন আগের সমস্যা। ফলে এইগুলো সমাধান করতে গেলে আমাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে। আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব। আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে। এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্ব থাকবে। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং সেই মোতাবেক আমরা আগাবো। এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে, যে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয়, এটা নতুন কোনো বিষয় না, সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে, যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে ওনাকে জানিয়ে দেবেন এবং যারা বিভিন্ন বিষয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি, এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব।